হ্যালো। শীতের সকালবেলা সরস্বতী পুজো, তার সাথে 23শে জানুয়ারি আজকে বেরিয়ে পড়েছি, ইকো পার্কের দিকে যাচ্ছি। কসবা থেকে রুবি হয়ে সোজা আমরা বিশ্ব বাংলা সরণিতে এসে পড়েছি। এই রাস্তা ধরে সোজা কিছুটা গেলেই ইকো পার্কে পৌঁছে যাব। রাস্তায় আজকে গাড়ি ঘোড়ার চাপ বেশ কম দেখাচ্ছি। অনেকটা ফাঁকা রাস্তা, অনেক ফাঁকা, যানজট অনেক কম। এই যে নলবন মেট্রো স্টেশন, সোজা আমরা এগিয়ে যাচ্ছি। দেখাবো কোন দিকে গেলে সোজা আমরা ইকো পার্কটা পাবো। চলো। নিউটন ব্রিজের ওপর থেকে যাচ্ছি, নভোটেলের পাশ থেকে ব্রিজের ওপর থেকে সোজা যাচ্ছি বিশ্ব বাংলা সরণি ধরে। সামনে বিশ্ব বাংলা গেট আসছে, বিশ্ব বাংলা গেটটা দেখাবো। বিশ্ব বাংলা গেটটা দেখতে ভীষণ সুন্দর লাগে, বিশাল বড় রাস্তার উপরে। চলুন। সোজা গেলে হিটকো ভবন পাওয়া যাবে। সোজা গেলে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। এখানে কিন্তু মেট্রোর কাজ জোর কদমে চলছে। দেখুন, মেট্রো স্টেশনও তৈরি হয়ে গেছে, মেট্রো চালুর অপেক্ষায়। এখানে রাস্তাঘাট ভীষণ সুন্দর। বিধাননগর মিউনিসিপ্যালিটির স্বপ্নভোর মেট্রো স্টেশনটার নাম রাখা হয়েছে স্বপ্নভোর। নামটা কত সুন্দর। চলুন বিশ্ব বাংলা গেটের দিকে এগিয়ে যাই। দেখুন, একদম সুপরিকল্পিত একটা জায়গা। সেই জন্যই রাস্তাঘাট এইরকম, দুপাশে গাছ, দুপাশে গাছপালা, উপর থেকে যাচ্ছে মেট্রো লাইন। আর আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছি বিশ্ব বাংলা সরণি ধরে ইকো পার্কের উদ্দেশ্যে। বাদিকে সবলা মেলা হচ্ছে, দেখুন বিশ্ব বাংলা সরণি লেখা। বিশ্ব বাংলা সরণি ধরে এগিয়ে যাচ্ছে, সবলা মেলা হচ্ছে। শীতকালে এত সুন্দর লাগে। হিটকো ভবনের সামনে থেকে এগিয়ে যাচ্ছি। বিশ্ব বাংলা গেট পেরিয়ে আসলাম, হিটকো ভবনের সামনে থেকে এগিয়ে আসছি। আর একটা মেট্রো স্টেশন আসছে, কনভেনশন সেন্টার। নিউটাউন কনভেনশন সেন্টারের পাশ থেকে যাচ্ছি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো স্টেশন। এই যে কনভেনশন সেন্টারটা একটু দেখাবো। ভীষণ সুন্দর, বিশাল বড় কনভেনশন সেন্টার। মেট্রো স্টেশনও হয়েছে তার নামে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এই যে নিচ থেকে এগিয়ে যাচ্ছি। বাদিকে গেলে ইকো পার্ক, সোজা গেলে এয়ারপোর্ট, ডান দিকে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ফিনটেক হাব। সিগনালে এসে পৌঁছালাম। বাদিকে যাব, বাদিকে গেলেই আমরা ইকো পার্ক পেয়ে যাব। আমরা প্রায় পৌঁছে গেছি। 1, 2, 3 তিনটে গেট পেরিয়ে আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকবো ভেবেছি, কারণ ওখানে 7 ওয়ান্ডার্স আছে। ওটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে, সবারই ওগুলো দেখতে ভালো লাগে। তো চলুন দেখাচ্ছি কোথা থেকে ঢুকছি। গেটটা দেখাচ্ছি, তারপর টিকিট কাউন্টারটা দেখাবো। আমরা পৌঁছে গেছি।
আমরা ঢুকে পড়েছি, গেটের কাছে যাব, টিকিট কাটবো। এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং স্পেস আছে। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান বা ভাড়া করে নিয়ে আসতে চান, সবাই মিলে অনেকে একসাথে আসতে চান, তাদের জন্য দেখাই। বিশাল বড় কিন্তু পার্কিং স্পেস আছে, এখনো অনেক জায়গায়। আমরা এগোচ্ছি। এই যে এখানে বাস সমস্ত কিছু পার্ক করা আছে, দেখুন অনেক দূর থেকে মানুষ এসেছেন বাস ভাড়া করে। বাচ্চাদের সমস্ত জিনিসপত্র, খেলনার দোকান, টুপি, চশমা, ঠিক আছে, রোদ থাকে তো, রোদের মধ্যে ঘুরতে গিয়ে টুপি চশমা এসব লাগে। চলুন টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই। বেশ ভিড় আছে, আজকে 23শে জানুয়ারি, তার সাথে সরস্বতী পুজো, তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সবাই আজকে ঘুরতে এসেছে। দাঁড়ান, টিকিট কাউন্টারটা দেখাচ্ছি। প্রথমে গাড়িতে ওরা টাইমটা ম্যাপ করে নিয়েছে, যাতে পরে সেই মতো বিল প্রডিউস করতে পারে। দেখুন বেশ লাইন আছে টিকিট কাউন্টারে, কিন্তু অনেকগুলো কাউন্টার আছে, 8টা কাউন্টার আছে, সেই জন্য বেশি সময় লাগবে না মনে হচ্ছে। আমরা টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াবো, টিকিট কাটবো, চলুন। আচ্ছা, টিকিটটা কেটে নিয়ে তো আমরা ঢুকে পড়েছি, 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। যেহেতু অনেকগুলো টিকিট কাউন্টার ছিল, লাইন বেশি থাকলেও অসুবিধা হয়নি। এন্ট্রান্স, এখান থেকে টিকিটের যে কোডটা আছে সেটা স্ক্যান করে সবাই ভিতরে ঢুকছে। ঢুকেই প্রথমে ইউরিনাল আছে, তারপর কিছু ফুড কোর্ট আছে, খাবারের দোকান, দিয়ে ভিতরে চলে যাচ্ছে সবাই 7 ওয়ান্ডার্সের উদ্দেশ্যে। সত্যিকারের চীনের প্রাচীর তো কখনো চড়তে পারবো কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু অনায়াসে চীনের প্রাচীরে উঠে পড়েছি। পিছনে তাজমহল আছে, সামনে দেখুন কিভাবে আমরা চীনের প্রাচীরে চীনের প্রাচীরে উঠছি। এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।